বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। জামাতের সঙ্গে ডক্টর ইউনূসের রাতের যোগাযোগ আছে বলেছেন ফজলুর রহমান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ডক্টর মোহাম্মদ ইউনূসের দল বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এটি আমি বিশ্বাস করি না। এনসিপি তার দল আর জামায়াতের সঙ্গে ডক্টর ইউনূসের রাতের যোগাযোগ আছে। প্র্যাকটিক্যালি জামাত দেশ চালাচ্ছে। একটি গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ফজলুর রহমান। সম্প্রতি বিএনপি থেকে ৩ মাসের জন্য তার চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে নিন্দা জানানোর ভাষা আমার নেই। তার বয়স এখন ৮৭ বছর। মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম। তাকে গ্রেপ্তার করে অপমান করা হয়েছে। ফজলুর রহমান বিএনপির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিএনপি যদি এই পরিস্থিতি না বোঝে তাহলে দেশের জন্য আরও বেশি দুঃখ অপেক্ষা করছে। তিনি বিএনপির প্রতি লতিফ সিদ্দিকী সহ আটকদের বিষয়ে নিন্দা প্রকাশ করার এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক প্রতিরোধ না হলে এটা একদিন বিএনপির ঘাড়েও আসবে। বিএনপি থেকে সাময়িক পদ স্থগিত হওয়ার বিষয়ে ফজলুর রহমান বলেন, আমি তো এখনও বিএনপি। ৩ মাস পরে তারা তো আমাকে নিতেও পারে, আর আমি তো যাইতেও পারি। কাজেই এটা বিএনপি, আমি আছি বিএনপিতে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না বলেও তিনি মন্তব্য করেন। জামায়াত দেশ চালাচ্ছে, কেন আপনার এমন উপলব্ধি হলো? এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, সব ব্যাংক তারা দখল করে বসে আছে, সব অর্থনীতি ইসলামী ব্যাংক সহ তারা দখল করেছে। শেয়ার মার্কেট ধরে বসে আছে। তাদের আঙ্গুল হেলনে এসপিডিসি থেকে যা সচিব পর্যন্ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন জায়গাতে, এটা সবাই জানে। দেশ তারা জামায়াত দখল করে ফেলেছে। এটা আমরা দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝবো ততই আমাদের জন্য ভালো।